দিলাম, 60 বছরের জীবন শেষ করে দিলাম, কিন্তু আমার কোনো রকমের আত্মিক পরিবর্তন নেই, জীবনের কোনোদিন পরিবর্তন নেই। এইভাবে করতে 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 শূন্য হাতে যদি কবরে চলে যায়, সেদিন তোমাকে আমাকে কেউ বাঁচাবে না। পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই, কিছু নাই। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায় কোথায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাওয়া যায়। আসুন বক্তৃতা একবারে শেষের মধ্যে। রাত্রে একটা চোর ধরা পড়েছে, একবারে রাত্রি 2টোর সময় চোরটা ধরা পড়েছে বাড়িতে, কিংবা ধরা পড়লই না। হাজি ভাই, দেখা গেল চোর পালিয়ে গেল। চোর যখন পালিয়ে গেছে, বাড়িতে সিসিটিভি লাগা আছে, সিসিটিভিটা একটু চেক করো তো, দেখো তো। দেখা গেল যে আরশাদপুরের অমুক যুবক, অমুকের বেটা ফুলা ইবনে ফুলা, তারই চেহারাটা দেখতে পাচ্ছি, পরিষ্কার চিত্রটা। দিস ইজ দি ফ্যাক্ট, দি ম্যাটার ইজ নট লাইক দ্যাট। ফ্যাক্ট এটাই যে হি ইজ থিফট, হি হ্যাজ কি স্টোলেন, কিছু চুরি করেছে অথবা চুরি করেনি, কিন্তু তার ছবিটা, পিকচারটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু অন দ্য স্ক্রিন। এই লোকটা তো সেটাই, দ্যাট ইজ দ্য পারসন। হাজি ভাই ধরা পড়লো, এখন কি কইবেন? আরে যদি সিসিটিভি না থাকতো তাকে ধরতে পারা যেত না। কার উপরে বিশ্বাসটা করছেন? সিসিটিভির বিশ্বাস। কথাটা আপনাকে আমি বুঝাতে পারছি না। এটা আল্লাহর রহমতে সিসিটিভি ছিল বলে আমি তাকে ধরতে পেরেছি। নারে তাকবীর, নারাটা কেন দিচ্ছেন? ইল্লাহি তাকবীর। তাহলে এটা বিশ্বাস করতে হবে কার উপরে ভাই? আল্লাহর উপরে। এটা কিন্তু সিসিটিভি ছিল, আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিয়েছে সিসিটিভিতে, চোরটা ধরা পড়বে। ঠিক বুঝাতে পারলাম? খালি মুচকি মুচকি হাসছে, ভালো করে বুঝে রাখুন। আবার বলে থাকি, একটা স্ত্রীকে এনেছি বা কোনো বন্ধু এনেছি, এটা শিরক ভাই, এর ধরনের বাক্য বলবেন না। নিজের স্ত্রীকে বলে থাকি, এ শামিমা, তুমি যতদিন থেকে আমার জীবনে, যেদিন থেকে এসেছ, আমার ভাগ্যটাই পরিবর্তন হয়ে গেছে। এরকম বাক্য বলি না? না বলি না? কোনো বন্ধু যদি আমার জীবনে আসে, আমার কোনো যদি শিক্ষক, কোন রকমের কোনো ভালো লোক আছে, তুমি যেদিন থেকে আমার জীবনে এসেছ সেদিন থেকে আমার ভাগ্যটাই পরিবর্তন হয়ে গেছে। ভাগ্যের মালিক কে? বা এটাও বলি, ওই পরিবারটা খেতেই পেত না হে, যেদিন থেকে ওর ওই মেয়েটা জন্ম নিয়েছে বা কিংবা ওর ছেলেটা, সেদিন থেকে মনে হয়েছে কি যে ওই পরিবারটাকে উতরে গেছে, বলে না? প্রিয় ভাইরা আমার, এগুলো সমস্ত কি দ্যাটস ওয়ান অফ দ্য কাইন্ড অফ শিরক। এগুলো শিরক থেকে বাঁচার চেষ্টা করবেন। এগুলো বাক্য সমস্ত শিরকের মধ্যে ইনক্লাইন করছে, আপনাকে নিয়ে যাচ্ছে। অতএব এর থেকে বাঁচার চেষ্টা করতে। ভাগ্যের মালিক হচ্ছে আল্লাহ। কে? এটা আপনাকে উপলক্ষ, আল্লাহর রহমতে হয়তো সে অর্ধাঙ্গিনী পেয়েছেন, আল্লাহর রহমতে হয়তো আল্লাহর রহমতে হয়তো কি ওই বন্ধুকে পেয়েছেন, আল্লাহর রহমতে সেই সন্তান সন্ততিকে আপনি কি পেয়েছেন। এই সমস্ত কাজগুলো আহলে হাদিসের বাচ্চারা সাধারণত বলে না, কিন্তু আবেগে আমরা ইন্টেনশনালি কিন্তু বলি না, কিন্তু এরকম অকস্মাৎ সাডেনলি রূপে মুখ থেকে কি বেরিয়ে যায়, কিন্তু সেটা শিরকের পর্যায়ে চলে যাওয়ার কি সম্মুখীন থাকে। তো প্রিয় ভাইরা আমার, এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যেন আমরা এরকম কাজ না করি। এবারে আসুন, বাবুন ঠাকুর দেখেছেন? বাবুন ঠাকুর, আমরা যখন প্রাইমারির ছেলে তখন বাবুন ঠাকুরকে দেখেছি। হাত দেখে, হাতের রেখা দেখে বলতে পারে। প্রথম বলার পরে দেখে যে তোমার বিয়ে কটা হবে, প্রথমে কিন্তু এটাই বলে, বলে না? না এখন আসে না এদিকে? কি বাবজি, আগে আসতো।
এখন কিন্তু ওরাও ভদ্র হয়ে গেছে, আর কেউ হাত দেখায় না ডিজিটাল দুনিয়াতে। এই যে হাতের রেখাগুলো আছে এর কোনো গুরুত্ব আছে, তাদের সেখানে করে বইয়ে একটা বই থাকছে, ওই বইয়ে কিন্তু এগুলোতে সমস্ত রেখা দিয়ে তৈরি করা আছে। ওরা হয়তো যে কথাগুলো বলবে, কিছু কথা মিশকাত শরীফ হাদিসটি কিন্তু বর্ণনা করা হয়েছে, আমি বলছি না, কিন্তু এবারাত তারা 100টা ঝুট সেখানে করে কি মিলিয়ে দেয়। 100টা কথার মধ্যে 10টা কথা তো ঠিক হবে। তোমার কয়টা বিয়ে হবে, তুমি চাকরি পাবে কি পাবে না, তুমি কয়টা কাতাল করবে, তোমরা কতটি তোমার সন্তান সন্ততি হবে। তবে বাবন ঠাকুর, যাকে আরবিতে বলা হয় আর্রাফ, যাকে বলে কি বলে আর্রাফ, এরকম বাবন ঠাকুরের কাছে গিয়ে যদি কেউ হাত দেখায়, এটা দর্শন অফ দ্য কাইন্ড অফ শিরক, এবং এই গুনাহ কোনোদিন ক্ষমা হবে না। নারে তাকবীর! খবরদার, জীবনে কাউকে কিছু বলবেন না। দলিল কি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আতা আররাফান, যে ব্যক্তি কোনো বাবুন ঠাকুর গণকদারের কাছে গেল, ফাসালা আন শাইইন, ফাসালাহু আন শাইইন, কোন বিষয়ে জিজ্ঞেস করলো যে আমার তকদিরটা কেমন হবে, আমার জীবনটা কেমন হবে, আমার পরবর্তীতে জীবনে কটা বিয়ে হবে, আমি জীবনে কোনো চাকরি পাবো কি পাবো না, আমি গরিব হব কি ধনী হব, সমস্ত জিনিস একের পর পর কিন্তু ও ঝুট সত্য সমস্ত কিন্তু মিলে দেবে। আপনি তার উপরে যদি বিশ্বাস করলেন, হাদিসের ইবারাত বলছে কেলাম তুকবাল সালাতু 40 লাইলাতান, রাওয়াহু মুসলিম। 40 দিনের তার নামাজ কবুল হবে না। কত দিনের? 40 দিনের, মানে 40 লাইলাতান কথাটি বলা হয়েছে, 40 দিন 40 রাতের তার নামাজ কবুল হবে না। তাহলে তার ইবাদত, যে যাবে তার ইবাদত কবুল হবে না, যারা সহযোগিতা করবে তারও কিন্তু ইবাদত কবুল হবে না। অনেক মানুষ এরকম ভাবে আমাদের সমাজে এই আররাফ বেনে বিভিন্ন রকমের কাজ করে বিভ্রান্তির মধ্যে মানুষ সমাজকে কিন্তু নিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এর থেকে যেন আমরা কি দূরীভূত হয়। আর একটা জিনিস, ম্যাজিক নাম শুনেছেন? জাদুকর, জাদুকর নাম শুনেনি? জাদু জাদু জাদু, অনেকে কাউকে জাদু করে না। নতুন মেয়ে বিয়ে হয়ে এসেছে, মা বোনেরা আছে এখানে, চাদরটা কেন দেননি আপনারা উঁচু করে? আমরা বক্তৃতার প্রথমে বলছি পর্দানাসীন মা বোনেরা, তা আপনারা কি পর্দা করে রেখেছেন? সামনে চাদরটা দিয়ে দিবেন, এরপরে যে বক্তৃতা হবে সামনে যে আপনারা করবেন। জাদুকর, তার মধ্যে এখান থেকে আছে কি ব্ল্যাক ম্যাজিক যাকে বলে। মেয়েরা যখন বিয়ে হয়ে আসেন নতুন নতুন, আমরা দেখেছি গ্রাম বাংলাতে কিছু কিছু কাপড় কাটা থাকে, কাপড় হঠাৎ মেলা দেওয়া থাকে, সে কাপড়টা কিন্তু কিছু অংশ কেউ কেটে নেয়, কিছু, ঠিক বলছে না বেঠিক? কাউরি জামা কেটে নেয়, এই জামা কেটে কাপড় কেটে, সেই জামা কাপড় কেটে তারা একটা জাদু তৈরি করে। প্রিয় ভাইরা আমার, এমনও রুগী আছে যে আজকে ভেলুর থেকে ঘুরে এসেছে, এমনও রুগী আছে যে বম্বে থেকে ঘুরে এসেছে, এমনও রুগী আছে যে কর্ণাটক ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসে তার কিন্তু রোগ ভালো হচ্ছে না কলকাতার মাটি থেকে। কারণ তাকে কালো জাদু করা আছে, ওই কাপড় কেটে বিভিন্ন রকমের মন্ত্র করে, তাতে যদি জাদু করা থাকে তাহলে কোনো ডক্টরের ওষুধে কাজ দেবে না। এরকম মানুষ, এরকম যুবক যুবতী, এরকম বৃদ্ধা রমণী, এরকম বুড়া মানুষ আরশাদপুরের মাটিতে আল্লাহ না করে যাওয়া থাকে, কিন্তু বিভিন্ন জায়গাতে এরকম আছে, মানুষকে বিভিন্ন কষ্টের মধ্যে। এই বেঈমান, তুমি আজকে তোমার যদি সৃষ্টিজীব, তুমি একজন মানুষকে এত কষ্ট দিয়েছ, একদিন তুমি কিনা অপেক্ষা রাখো, এই জাদুকর কোনোদিন জান্নাত পেতে পারে না। নারে তাকবীর! যারা জাদুকরের কাছে যাবে সে শিরক করবে, এবং জাদুর সম্মুখীন যে হবে সেটাও হবে কি শিরক, এবং যারা যাবে তাদের দোয়া এবং তাদের ইবাদত বান্দেগি কবুল হবে না। আমরা কিন্তু জানা সত্ত্বেও শামসিতে হাটে গিয়ে বিভিন্ন মানুষের কাছে গিয়ে দাঁড়াই, এইভাবে জিনিসগুলোকে দেখাই। ও বাজার করা ছেড়ে দিয়ে ব্যাগ নিয়ে সেখানে করে গিয়ে আমরা কি স্থান দিই? বেঈমান, সাবধান, কি প্লিজ বি অ্যালার্ট। আমার কি সমস্ত ইবাদত বান্দেগি কিন্তু শেষ হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আজ কোন জায়গাতে আমি বক্তৃতার ভূমিকায় বলেছিলাম একটা কম শেষ হয়ে গেছে, যেই কম হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের কম,
আজে বাজে প্রশ্ন করে 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 দাউদের কম শেষ হয়ে গেছে, আজে বাজে জি তার বিভ্রান্তি শেষ করে। আর এটা হচ্ছে কিন্তু শেষ কম, এরপরে কোনো নবী, যে নবী গেছি আমাদের জন্য কোনো নবী আসবে না। এ নবীর কাজটা করবে কে? যে সভাপতি সাহেব আপনাদের আছেন, জি আজকে যারা আলেম ওলামা, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরাই হচ্ছে কি আম্বিয়াদের ওয়ারিস, এরাই কিন্তু আজকে দাওয়াত এবং তাবলিগের গণ্ডিটাকে আগে নিয়ে যাবে এবং তাদের কথা অনুসারে আপনাদের জীবন অতিবাহিত করতে হবে। আপনাদেরকে এবারে বলি, আপনি শিরকি কি বুঝছেন, বেদাতি কি বুঝছেন, আর কোনটা করলে নেকি হবে আর কোনটা না করলে নেকি হবে না, কোনোই কিছু বর্তমান যুগের মানুষ কিন্তু বুঝছে না। আপনাদেরকে আরশাদপুরের আজকে যিনি জমি দিয়েছেন মসজিদের জন্য, তাকে আমি হাজারো অন্তর থেকে স্বাগতম জানাচ্ছি, তার জন্য দোয়া করছি। আপনারা নামাজটা কিন্তু পড়ে দিবেন। একবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা কতজন আজকে কোরআন পড়তে জানেন? হাত উঠান তো দেখি। মিথ্যা, যারা বাংলা কোরআন পড়েন তারা হাত উঠাবেন না। বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়া আমি মনে করি কাবিরা গুনাহ। কোনো শব্দ উচ্চারণ হবে না, তার প্রোনাউন্সিয়েশন আরবিকে আদায় করা যাবে না। যারা আলিফ বাতাসা জানেন তারা হাত উঠান দেখি। একটাই লোক, কোনো পার্সেন্টেজে আছে? প্রিয় ভাইরা আমার, সামনে রোজা আসছে, কি জবাব দিবেন শূন্য হাতে? একটা ঝটকা কিন্তু ঢাকার মাটিতে পড়ে গেছে, যেখানে দিনের চাষ প্রচুর বাংলাদেশের মাটিতে। একের উপরে এক আলেম, একের উপরে এক খাতিব বাংলাদেশে শুনতে পাচ্ছেন। যত বক্তা সমস্ত কি বাংলাদেশের, যত দিনের কাজ করছে কিন্তু তারাই। আমরা পশ্চিম বাঙালি কতটুকু কি করেছি। কিন্তু একটা কয়দিন আগে ভূমিকম্পের ঝটকা পড়লো না? পড়েছে তো না? পড়েনি? কিছুই বলছে না লোকজন। ভূমিকম্পটা হয়নি, হয়েছে কত পয়েন্টে, একটা দেখার মতন। ভূমিকম্পের জন্য কোনো যন্ত্র আবিষ্কার হয়নি, মানুষের তৈরি কোনো যন্ত্র পর্যন্ত আবিষ্কার হয়নি, কিয়ামত পর্যন্ত এটা আবিষ্কার করতে পারবে না। কারণ ভূমিকম্প কখন আসবে কোনো বিজ্ঞানী, কোনো প্রত্নতত্ত্ববিদ আবিষ্কার করতে পারবে না। এই পৃথিবীটা কখন ধ্বংস হবে বলতে পারবে কি কেউ? নবী তো বলতে পারেননি। নবীকেও জিবরিল মারফত কোনো তাকে খবর দেওয়া হয়নি। এটা হঠাৎ রূপে আসমাল কারিয়াতু মাল কারিয়া, আল হাক্কাতু মাল হাক্কা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। 4 বছরের শিশু, 5 বছরের শিশু, 4 তলা থেকে মা বাবা নিজের জীবনের জন্য বাঁচাবার জন্য ছুটে চলে আসছে। নিচে এসে খবর হচ্ছে যে আমার 5 বছরের শিশু সেখানে বিছানায় ছেড়ে চলে আসলাম। এটা তো সামান্য 5.5 রেসের, কিন্তু যখন আসবে তখন আপনি কল্পনা করতে পারবেন না। আজকে এখানে করে এতগুলো লোক মসজিদের জন্য জালসা করছেন। আমি বলছি, মসজিদের জন্য জালসা করার কি প্রয়োজন আছে? মসজিদ আপনারা এমনি করে দিতে পারেন, কিন্তু যখন করছেন তাহলে নামাজটা তো পড়তে হবে, হাজিরিটি দিতে হবে। আমি তো বলেছি যে মসজিদ করে, মসজিদে যদি হাজিরি দেন তাহলে মসজিদ করবেন, না হলে মসজিদ করার কি দরকার আছে? যে কোনো জায়গাতে কিন্তু নামাজ হয়ে যেতে পারে। মসজিদ করতে গেলে মসজিদে হাজিরি দিতে হবে, অ্যাটেন্ডেন্স দিতে হবে। আজকাল স্কুল, কলেজ, ভার্সিটিতে ফিঙ্গারপ্রিন্টে কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়া হয়, কে কতটা সময় আসলো ওটা উঠে যাবে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ফিঙ্গারপ্রিন্ট তৈরি করা হয়েছে মসজিদে। কোন মুসাল্লি কতটার সময় আসলো, কোন মুসাল্লি কতটার সময় মসজিদ থেকে বিদায় হলো। হাজি ভাই, ফিঙ্গারপ্রিন্ট বুঝছেন তো? খালি টাকা উঠাতে দিবেন নাকি? ফিঙ্গারপ্রিন্ট না হলে তো টাকা উঠে না, নাজি। এসআইআর আসছে, চলছে আপনাদের 4 তারিখ পর্যন্ত, এটাই। কিন্তু যারা জমজ ছেলে মেয়ে তাদের ফিঙ্গারপ্রিন্টও কিন্তু আলাদা, একই রকম হবে না। ডিএনএ আরএনএ এক হয়ে যেতে পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আলাদা। পৃথিবীর 850 কোটি মানুষের মধ্যে কোন মানুষের ফিঙ্গারপ্রিন্ট একরকম হবে না। তাহলে আপনি মসজিদ তৈরি করতে গিয়ে এত বড় কি মিরাকাল পার্থক্য দিয়েছে, আপনি মসজিদে নামাজ পড়েন না কেন? কোরআন কেন পড়ছেন? আমি জান মা আয়েশা একটি রওয়ায়াত বর্ণনা করছেন, যে রওয়ায়াতটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে কোরআনের একটা অক্ষর পড়লে, আমার সঙ্গে পড়েন আলিফ, পড়ুন একসঙ্গে আলিফ। আলিফ পড়া যাবে না? এখন যদি না পড়ে, মরণের সময় আপনার স্ত্রী, আপনার কোন আত্মীয় স্বজন পড়াতে পারবে না, লিখে রাখুন। বলুন আলিফ বা তা। কয় নাকি হলো কে জানে? দেখতে পাই না তো কয় নাকি হলো কি করে বলবো? হাদিস বলছে মান ক্বারা হারফান, যে একটা কিতাব পড়লো
মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, একটা নেকি। আর আপনার আচরণের মাধ্যম দিয়ে হবে কি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রাওয়াহু তিরমিজি। আম্মি জান মা আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন ১৫০০ বছর আগেরকার হাদিস, যে কোরআনের একটা অক্ষর পড়বে এক নেকি, সেই এক নেকিটা 10 নেকিতে পরিণত করা হবে। তাহলে আলিফ বা তাসা ৩ 10 কয় নেকি হলো? তাহলে টাকা কেন দিব মাওলানা, আমরা কোরআন পড়িয়ে দিব। আপনি ওইটাই করে দেন না। কোরআন পড়বে, মসজিদকে আবাদ করতে গেলে কোরআন পড়তে হবে। গ্রাম বাংলা থেকে আজকে মক্তব উঠে গেল, কোনো মডেল বলছে না। কোনো মসজিদে দেখা গেল 3টা মৌলভী সাহেব আছে 3 কোণাতে, এটা টিএমসির মৌলভী সাহেব, 5-6টা ছেলে মেয়ে নিয়ে বসে আছে। ওটা হচ্ছে সিপিএমের, আর ওইটা হচ্ছে নির্দলের, ওর কোনো দল নেই। একটা মসজিদে যদি 3টা মৌলভী সাহেব, তাহলে মৌলভীদের কর্মসংস্থান কি বাড়বে? আর আপনি এটা বিভক্ত করে নিয়েছেন। প্রিয় ভাইরা আমার, মসজিদে একটা হাদিস আলোচনা করছিল, আমাকে কেউ আলোচনা করতে দিয়েছিল, বক্তৃতা, আমার উস্তাদে মোকাররমের তখন বক্তৃতা চলছিল। এই উম্মাত 73টা দলে বিভক্ত হবে। কটা জি? 73 মধ্যে জান্নাত কোনটা, কটা যাবে? যেটি জালসা শুনতে এসেছে এটি যাবে, আর যেটি জিলেবি ফুচকার দোকানে ঘুরছে ওটি যাবে না। এই যে মেয়েটি বসে আছে এটি যাবে, তা না? সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। সেটা কারা? 72টাই যাবে কি জাহান্নামে, আর একটাই যাবে জান্নাতে। সেটা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি। তাই তো আল্লাহ রাসূল বলছেন, যারা কোরআন এবং হাদিসের উপরে জীবিকা অর্জন করবে, থাকবে, তারাই। কিন্তু আজকে দাবি করছে, প্রথম ওই শিখটা দাবি করছে যারা হানাফি, তারাও দাবি করছে, যারা হাম্বলি তারাও দাবি করছে, যারা মালিকি তারাও দাবি করছে, যারা কবর পূজক তারা তো প্রথমে দাবি করছে কি যে আমরাই সেটা। প্রিয় ভাইরা আমার, বক্তৃতা লম্বা করব না, আমাকে একটু শর্ট করতে বলা হয়েছে। যার শেষ ভালো তার সব ভালো। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। প্রতি জালসাতে যখন মসজিদের আদায় করতে বলা হয় তখন এই কথাটা বলতেই হয়। কি বলতে হয়? টাকা পয়সার বিশেষ প্রয়োজন। 10 জন সাহাবী দুনিয়াতিক জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। কতজন? 10 জন সাহাবী। ওই হাদিসটা বর্ণনা করেছে, সোনানে তো করেছেন, সাহিহান হাদিস থেকে বর্ণনা করা হয়েছে। অত বিস্তারিত ইবারত আপনাদের সম্মুখে তোলা। তার মধ্যে 8 জনই কি ব্যবসা ছিল? হজ করতে গেলে টাকা লাগবে না বিনা টাকাতে হজ হবে? বলুন। কুরবানি করতে গেলে টাকা লাগবে না এমনি হবে? যাকাত দিতে গেলে টাকা লাগবে না এমনি হবে? তো সব জায়গাতেই তো। এবারে যদি আমি বিনা কারণে কাউকে জেনা করে নিই, তা তো কাফারা দেওয়ার কি ব্যবস্থা হয়েছে? ওই রোজার সময় কাফারার ব্যবস্থা, টাকার প্রয়োজন। 8 জন সাহাবী কিন্তু তারা কি টাকা ছিলেন, যাদের গণ্ডিতে চলেছে কি ইসলাম। খাদিজার বয়স যখন 40, নবীর বয়স যখন 25, তখন বিয়ে হয়েছে। খাদিজা ছিলেন মক্কা মদিনার সবচেয়ে কি ধনী একজন রমণী। তার টাকা কি এখনো মক্কার মাটিতে আছে না ইসলামের জন্য বিলি করে দিয়েছে? সমস্ত টাকা বিলি করে দিয়েছে। বিআন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ভাইরা আমার, হয় আপনাকে জিহাদের ময়দানে আপনাকে চলে যেতে হবে সেই পতাকা উত্তোলন করতে, মরে গেলে শহীদ, ফিরে আসলে গাজী, আর না হলে পকেট থেকে টাকা খরচ করতে হবে। আজকে যিনি 4 কাঠা 5 কাঠা জমি দিয়েছেন তাকে স্বাগতম আমি জানাচ্ছি। আর যারা নামাজ পড়বে মুসাল্লি, তারাও তার সঙ্গে সহযোগিতা করবে। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত মানের জায়গা কোনটা? মসজিদটাতে ঢুকে একটু ভয় লাগছিল, একদিক উঁচা হয়ে আছে। আমি ভেবেছি এখানে বক্তার হয়তো থাকার জায়গা, কিন্তু না জি, মসজিদটা বসে গেছে, মধ্যখানটা বসে গেছে পুরোটাই, আর 2 দিকটা কি উঁচু হয়ে আছে, আর মাথাটা কিন্তু উঁচু হয়ে আছে। তার মানে মসজিদটা একদিন কি ফেল করবে। জানি না কখন বসেছে। আপনারা এটা ট্রান্সফার করছেন আন্তরিকতার সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ, প্রেম, ভালোবাসা জানাচ্ছি। আর কি বলছে? ওয়াবগাদুল বেলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। আর সবচাইতে খারাপ জায়গা হচ্ছে কি? কোন মোড়, কোন জায়গা, কোন বাজার, কোন মার্কেট, শামসির মার্কেট, জি বিভিন্ন জায়গার কি ডেলি মার্কেট। অনুরোধ করব আপনাদেরকে, একটু আপনারা মসজিদের হাত 5-7 মিনিটের মধ্যে আপনারা হাতটা একটু বাড়িয়ে দিন।
কারণ মসজিদ আপনাদেরকে করতে হবে। আমি একটা উপলক্ষ বাহানা মাত্র, আপনারা ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, আমি নিজেকে কৃতজ্ঞ প্রকাশ করছি যেহেতু আপনাদের দাওয়াতে আমি অংশগ্রহণ করতে পেরেছি। আর আপনাদেরকে একটু অনুরোধ করব, মা বোনদেরকে অনুরোধ করব 5-10 মিনিট যে আপনারা একটু মসজিদের দানের দিকে গিয়ে আসেন। দান হয়তো দিয়েছেন। একদিনে দিলওয়ার হোসেন সাইদি সাহেব একটা কথা বলতেন, মা মুজাফফর বিন মহসিন তার কিতাবের একটা বিবৃতিতে তিনি লিখেছেন যে জেলখানাতে বলেছে, বাবা আমার জন্য তুমি দোয়া করো, আমার জন্য। জেলখানাতে দুইজনই। আমার যেন জীবনের 50-60 বছরের জীবনের কোনো দিনের কোনো পর্যায়ের 2 রাকাত নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কেন বলেছিলেন 2 রাকাত? আপনি এত নামাজ পড়েছি, কবুল হয়েছে কি? এত দান করেছি, এর আগত দান করলাম, কবুল হয়েছে কি? অতএব বলা যায় না, পর্যায়ক্রমে আপনি দান করবেন। আসুন আপনারা কে দান করতে পারেন, একটা দান আমার কাছে